আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে সোনা মায়ের রান্নাঘরে স্বাগত। আজকে দেখুন আমি নিম সাবান বানাবো, কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর প্রথম থেকে শেষ অবধি না দেখলে বন্ধুরা বুঝতে পারবেন না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। দেখতে থাকুন। দেখুন না, নিম পাতা নিয়ে এসেছি, দিনের বেলায় হয়নি বন্ধুরা, তাই রাতে বানাচ্ছি। দেখুন একটু সবুজ সবুজ দেখে নিতে হবে, কি সাবানটা ভালো হবে, তাই দেখেন একটু সবুজ দেখে নিয়েছি। আর কী কী লাগে আপনারা ভিডিওর মধ্যে সবই বুঝতে পারবেন, সবই দেখতে পারবেন। দেখুন কাঁচা হলুদ দিয়েছি, হলুদটা তো জানেন কিনের জন্য কত উপকার, কিনের জন্য খুবই উপকারী কাঁচা হলুদ। অ্যালোভেরাটা তো জানছেন, ও স্কিনের জন্য কত ভালো উপকার অ্যালোভেরাটা। আমি সব কিছু করে নেব। একটু কেটে নেব হলুদটা। ও আর লাগবে না, বানিয়ে নেব, ছোট ছোট পিস করে নেব, এভাবে বানিয়ে নেব। হলুদটা কাটা হয়ে গেছে, পাতাটা ছাড়িয়ে নেব। তো দুই পাশটা কেটে নেব। ধুয়ে নেব। মিক্সির জারে ভরে গ্রেট করে নেব। পাতাটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব। ভরে নেব। নিম সাবানটা খুবই উপকার। অ্যালোভেরাটা দিয়ে দেব। অ্যালোভেরাটা খুবই উপকার বন্ধুরা স্কিনের জন্য। অ্যালোভেরাটা ভরে নিয়েছি, এবার গ্রেট করে নেব। গ্রেট করে নেব। মিক্সির জারে ভরে গ্রেট করে নিয়েছি। সোপ পেস্ট নিয়েছি, সোপ পেস্টটা না হলে সাবান তৈরি হবে না বন্ধুরা। এই সোপ পেস্টটা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন, খুব অল্প দাম। আর সোপ পেস্ট যদি আপনারা না পান, গ্লিসারিন সাবান দিয়েও আপনারা সাবান তৈরি করতে পারেন। খুব নরম, কেটে নেব। এইভাবে কেটে নেব ছোটো ছোটো পিস করে। ছোটো ছোটো পিস করে তাড়াতাড়ি গলে যাবে। কেটে নিয়েছি, দিয়ে দেব। ছোটো ছোটো পিস করে নিয়েছি। এদিকে পানিটা গরম বসিয়ে দিয়েছি, গলিয়ে নেব। দিয়ে দেব পানির মধ্যে। সরাসরি পানি আগুনে দিবেন না বন্ধুরা, এইভাবে পানির মধ্যে তুলে এখন গুঁড়ি নিয়ে
ঠিক আছে? দেখুন বন্ধুরা, এখন বলতে শুরু করেছে। সরাসরি আগুনের মধ্যে দিবেন না বন্ধুরা, এইভাবে সাবানটা গলিয়ে নেবেন। পেস্ট না হলে সাবান তৈরি হয় না বন্ধুরা, সব পেস্ট লাগবে। ঠিক আছে? এটা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সাবানটা কালকে রাতে করেছিলাম, কিন্তু আপনাদেরকে দেখা হয়নি। আজকে আবার রাতেই আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কিভাবে কেমিক্যাল ছাড়া সাবান বানিয়েছি, আপনারা দেখুন। এই দেখুন সাবানটা বাটিতে দিয়েছিলাম, ব্যাটটা একটু কেটে নেব। দেখুন কত সুন্দর সাবানটা হয়েছে, একদম কত ভালো, কেমিক্যাল ছাড়া বাড়িতে সাবান তৈরি। দেখছেন বন্ধুরা কত ভালো হয়েছে। বন্ধুরা, আমার সাবান যদি বানানো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে, আমার সোনামায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।